মানুষকে মনোরঞ্জনদায়ক যে জোকার তাদের জীবন কাহিনী। What's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো পার থেকে তো বুঝে গেছো, আজ কিন্তু চলে আসলাম রাস উৎসব পরিক্রমা নিয়ে। আর রাস মানেই হচ্ছে নবদ্বীপ, শান্তিপুর, কাটোয়া এই সমস্ত জায়গাগুলি। তো আজ কিন্তু আমি রয়েছি শান্তিপুরে, এবং শান্তিপুরের ওয়ান অফ দ্য না মোটামুটি 10 থেকে 12টা বেস্ট রাস উৎসব প্রাঙ্গণ, সেই সাথে কীভাবে ঘুরে দেখবে মানে রুট গাইড সহ যেগুলো শান্তিপুরে আসলে তোমাদেরকে দেখতেই হবে, সেইগুলোই এই ভিডিওতে দেখাবো। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আর আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউষ। এই হলো শান্তিপুর জংশন স্টেশন। আর জাস্ট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসলেই না, জাস্ট এখান দিয়ে বেরোবে টিকিট কাউন্টারের সামনে দিয়ে, তারপরে এই যে ডান হাতে তোমরা পেয়ে যাবে হচ্ছে অনন্ত সজ্জা নারায়ণ পূজা কমিটি। এবং এই বছর তাদের যে উপস্থাপনাটি রয়েছে সেটি হচ্ছে মানুষকে মনোরঞ্জনদায়ক যে জোকার তাদের জীবন কাহিনী। সম্পূর্ণ যে পুজো মণ্ডপ সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে একজন জোকারের যে জীবন কাহিনী সেটি। আর এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু মুখোশ দিয়ে যে পুরো স্ট্রাকচার সেটা কিন্তু সাজানো হয়েছে। আর এখানে কিন্তু রং বেরঙের যে মুখোশ সেগুলো কিন্তু সুতোর মাধ্যমে ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর যে একটা অ্যাট্রাকটিভ লুক সেটা কিন্তু দিতে চলেছে এই পুজো প্রাঙ্গণকে। অন্দরমহলে প্রবেশ করে যাই তাহলে দেখতে পাবো, দেখো এইখানটা একদম মিডিল সেন্টারে কিন্তু একটি বড় ঝাড়বাতি ইনস্টল করা হবে, সেই জায়গাটি রাখা রয়েছে। এবং চারিদিকে এই যে দেখতে পাচ্ছ এই যে বেতের তৈরি যে পোর্শনগুলি, এগুলোতেও কিন্তু ছোট ছোট যে লাইট সেগুলো ইনস্টল করা হবে। আর এত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন সেটা কিন্তু জাস্ট মনোমুগ্ধকর। এই যে এই পাশে একটি পুজো দেখে নিলে তারপর না এদিক দিয়ে আর এই পাশে যাবে না, এই যে রাস্তাটি আছে এই রাস্তা দিয়ে সোজা হাঁটা দেবে, তারপর মেন রোড পড়বে। মেন রোড থেকে বাঁদিকে একটি রয়েছে এবং ডান দিকে কিন্তু পরপর সারি সারি সমস্ত যে নাম করা যে পুজোগুলি সব কিন্তু ডান দিকে হয়, তো আমরা যেতে থাকি। আর এইখানে কিন্তু একটি যে প্রতিমা নির্মাণের কাজ সেটি কিন্তু চলছে, দেখো। ওই পাশ থেকে শান্তিপুর স্টেশন থেকে হেঁটে আসলাম, আর এই পাশ থেকে এগোলেই না এই যে মোড়টা পড়ে যাচ্ছে 3 মাথার, এখান থেকে চুপচাপ ডান দিকে এই যে টার্নটা নেবে, এই রাস্তাতে পরপর সমস্ত পুজোগুলি পড়বে। ওই পাশ থেকে হেঁটে আসলাম, আর ওই পাশ থেকে হেঁটে আসতে এই যে দেখো লাইটিংয়ের গেটটা, এখান থেকে প্রবেশ করে যাবে, তাহলে কিন্তু রেলবাজার বারোয়ারি যে রাস উৎসব প্রাঙ্গণ সেখানে কিন্তু তোমরা পৌঁছে যাবে। এই হলো এদের উপস্থাপনা। আর এদের যে মূল আকর্ষণটা থাকে সেটা হচ্ছে এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এর উপর দিয়ে না এদের যে প্রবেশ পথ সেটা বানানো হয়, আর এই পাশ দিয়ে তারপর হচ্ছে এক্সিট হয়। তো সেরকম কিছু একটা নেই, তবে এইখানে যখন তোমরা মাতৃ প্রতিমাটি দেখবে ওটাই হলো এদের মূল আকর্ষণ। পুনরায় চলে আসবো হচ্ছে এই মেন রোডে। আর এই পাশ থেকে এবার এই দিকে টান হাঁটা দেবে, পরপর হয় বাঁদিকে না ডান দিকে ঢুকলেই কিন্তু পেয়ে যাবে পুজো প্রাঙ্গণগুলি। সোজা রাস্তা দিয়ে আসলাম, আর এই যে লাইটিংয়ের গেটটা দেখতে পাচ্ছ সিদ্ধিদাতা গণেশের, ঠিক তারপরে যে ডান দিকে টানটা নিচ্ছে এদিক দিয়ে ঢুকে যাব। ওই টার্নটি নেওয়ার পর না জাস্ট কিছুটাই কয়েক সেকেন্ড হাঁটলাম, তারপরেই পৌঁছে গেলাম হচ্ছে নব মিলন সংঘের যে পুজো প্রাঙ্গণ, ঠিক সেইখানে। আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে বইয়েরগাছি পাড়ায় কীর্তিবাস প্রাইমারি স্কুল, ঠিক এর যে গা লাগোয়া যে একটি মাঠ রয়েছে, এখানেই কিন্তু নবমিলন সংঘের যে রাস উৎসবটি হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই বছর তাদের উপস্থাপনায় রয়েছে হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। প্রস্তুতি চলছে জোর কদমে। এই যে রাস্তাটি মানে এইদিকে তো ঢুকে গেলাম, আবার একটুখানি বেরোলাম, মানে এই যে সেই সিদ্ধিদাতা গণেশের লাইটিংটা, তারপর বেরোনোর পরে এই যে এইটুকু পথ হাঁটলাম, এই দেখো আরও একটা পুজো মণ্ডপ। এটা হলো মহাশক্তি সংঘ এবং ভদ্র কালীতলা মোড়ের এই বছরের উপস্থাপনায় যেটি রয়েছে সেটি হলো ডিজনিল্যান্ড।
দেখো ওই পাশে রাস্তার ওপর ডিজনিল্যান্ড দেখে না পুনরায় এই মেন রোডেই উঠবে, তারপর এখান দিয়ে আবার সোজা হাঁটা দেবে, কিছুটা এগিয়ে না বাঁ দিকে ঢুকে যাবে, তাহলেই পৌঁছে যাবে হচ্ছে পরবর্তী পুজো প্রাঙ্গণে। এই যে রাস্তা দিয়ে হেঁটে এই দেখো রাস্তা থেকে নামলে পৌঁছে গেলে হচ্ছে সত্যনারায়ণ রাস উৎসব যে পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে। এবং এই বছর এদের যে উপস্থাপনাটি রয়েছে সেটি কিন্তু একটি বেতের তৈরি রাজমহল, অসাধারণ কিন্তু একটি উপস্থাপনা দেখতে পাচ্ছি। এবং এর ওপর যখন আবার আলোকসজ্জা হবে সেটা তো আরও দৃষ্টি আকর্ষণীয় হতে চলেছে। দেখো ওই যে রাস্তাটা দিয়ে আসলাম, রাস্তা দিয়ে এগোতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম হচ্ছে বাইগাছি মোড় অগ্রগামী যে ক্লাব রয়েছে তার পুজো প্রাঙ্গণে। এবং এই বছর তাদের 51তম বর্ষের যে উপস্থাপনা সেটি হলো কম্বোডিয়ার সিলভার প্যাগোডা। সিলভার প্যাগোডা দেখে আসলে দেখে না একটুখানি এগোলে এই যে দেখো লাইটিংয়ের গেট বাদিকে, এটার দিয়ে না সোজাসুজি হেঁটে যাবে, তাহলেই পৌঁছে যাবে হচ্ছে পরবর্তী পুজো প্রাঙ্গণে। দেখো ওই পাশ থেকে যে ওই লাইটিংয়ের গেটটা থেকে ঢুকলাম আর কিছুটা হাঁটতেই পৌঁছে গেলাম হচ্ছে রামকৃষ্ণ সংঘের যে রাস উৎসব প্রাঙ্গণ ঠিক সেইখানে। এবং এদের কিন্তু খুবই সুন্দর একটি উপস্থাপনা রয়েছে। যে পুজো প্রাঙ্গণটি রয়েছে এটি কিন্তু অনেকটা সেই রোবোটিক স্টাইলে বানানো হয়েছে, মানে একটি রোবটের যে লাইফস্টাইল অনেকটা সেরকম কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখো দেখো ঠিক ওই আমরা যে চিট্টি মুভি যে দেখেছি না, এই রোবট মুভির যে চিট্টি, ঠিক ওরকম চিট্টির মতো কিন্তু অনেকগুলি রোবট এখানে বানানো রয়েছে। আর অসাধারণ এখানে যেমন একটি ওপরে একদম মেন ইন্টারফেসে যেমন দেখতে পাচ্ছি, দেখো একটি মুখ রয়েছে, তার হাফ ডান দিকে রয়েছে হচ্ছে তোমার রোবটের মতো পোর্শন এবং বাদিকটি রয়েছে হচ্ছে মানুষের মতো। বেশ সুন্দর যে একটি উপস্থাপনা সেটি কিন্তু এখানে রয়েছে। সাধারণ যে একটি রং বেরঙের যে ঝাঁ চকচকে উপস্থাপনা রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বেশ সুন্দর যে শিটগুলো ইউজ করা হয়েছে, এগুলো কিন্তু খুবই রিফ্লেক্টিং। অ্যান্ড এই যে পোর্শনগুলি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটি আলোকসজ্জা, অর্থাৎ এর মধ্যে কিন্তু লাইট ইনস্টল করা রয়েছে। দেখো এর মধ্যে কিন্তু লাইট ইনস্টল, অ্যান্ড এইগুলি কিন্তু এই যে পুরো পুজো প্রাঙ্গণ সেটাকে কিন্তু আলোয় আলোকিত কিন্তু করতে চলেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো চায়ের যে কাপগুলি রয়েছে সেগুলোকে কিন্তু ছিদ্র করে তার মধ্যে কিন্তু লাইট ইনস্টল করা হয়েছে। অসাধারণ যে একটি উপস্থাপনা সেটি কিন্তু রয়েছে এইখানে। দেখো পুনরায় চলে আসলাম হচ্ছে এই মোড়টিতে, এবং এই মোড়ে এসে না এই যে লাইটিং গেট, এবার এদিক দিয়ে সোজা হাঁটা দেবে, তাহলে পৌঁছে যাবে হচ্ছে পরবর্তী পুজো প্রাঙ্গণে। ওই মোড় থেকে মানে ওই লাইটিংয়ের মোড় থেকে কিছুটা এগোলাম, কয়েক সেকেন্ড এগোনোর পরে এই ডান দিকে একটা টার্ন পাবে, এই টার্নটা নিলেই না এই হলো দেখো পুজো প্রাঙ্গণ দেখা যাচ্ছে। এটা হলো শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল কোয়ার্টার্সের যে পুজো প্রাঙ্গণ ঠিক সেটি। আর এই বছর এদের যে উপস্থাপনা রয়েছে সেটা হলো বাঁকুড়ার মাটির পুতুলের পুজো মণ্ডপ। অসাধারণ কিন্তু একটি পুজো মণ্ডপ রয়েছে। তবে এই মুহূর্তে তো প্রস্তুতি পর্ব চলছে, আগামীকাল রাস হলেও তারা কিছুক্ষণের মধ্যে মানে আজকে রাতের মধ্যে কিন্তু পুরো যে পুজো প্রাঙ্গণ সেটা কিন্তু প্রস্তুত করে ফেলতে চলেছে। এই মুহূর্তে কিছুটা অলিগলির মধ্যে দিয়ে এই যে বড় গোস্বামী বাড়ির যে রাস উৎসব প্রাঙ্গণ আছে সেখানে পৌঁছে গেলাম। আর এই যে প্রত্যেকটা পুজো মণ্ডপের যে লোকেশান সেটা পেয়ে যাবে ডিসক্রিপশানে, তো সেটা কিন্তু সেভ করতে ভুলো না। আর এখান থেকে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে এই যে রাস উৎসব প্রাঙ্গণ সেটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু বর্তমানে সেজে উঠেছে। দেখো এখানে কিন্তু কাপড় টানানো থেকে শুরু করে একটি যে বাড়িতে কিন্তু এই যে রাস উৎসব সেটি কিন্তু হয়ে থাকে, এবং খুবই সুন্দরভাবে যে বাড়িটি সেটি কিন্তু সাজানোর কাজ এই মুহূর্তে চলছে। দেখো আর ওদিকে কিন্তু বেশ কিছু যে কাজ সেগুলি এই মুহূর্তে চলছে। আর এই যে জায়গাটি অর্থাৎ যে স্থানে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি এটি কিন্তু খুবই নামকরা একটি স্থান, এবং এইখানে রাস কিন্তু খুবই বিখ্যাত। এই মুহূর্তে কিন্তু মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছি রাস উৎসবে পূজিত যে দেবদেবীরা রয়েছে তাদের কিন্তু যে প্রতিমা সেটি কিন্তু রাখা রয়েছে ভেতরে। বর্তমানে চলে আসলাম সুস্মিতা স্মৃতি সংঘের যে পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে। আর এই বছর এদের যে উপস্থাপনাটি রয়েছে সেটি কিন্তু ওই কাঠপুতুলের দেশ এরকম কিছু একটা। আর দেখতে পাচ্ছ প্রবেশদ্বারটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো, আর টোটালটাই কিন্তু এই কাঠের ওপর চিত্রাঙ্কন করে কিন্তু যে একটি মহিলার মুখ সেগুলি কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে। বেশ সুন্দর যে একটি সাধারণ উপস্থাপনা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে ভেতরটা ইন্টারফেসটা কিন্তু দেখে অনেকখানি কিন্তু চেনা পরিচিত একটি যে পরিবেশ সেটি কিন্তু মনে হচ্ছে। এটা কিন্তু অনেকখানি সেই ছৌ নাচের মতো কিন্তু দেখো, ছৌ নাচ না ওই কাঠি দিয়ে এক ধরনের তোমার ওই রাজস্থান বা এরকম সাইডে একটা নাচ পরিবেশন করা হয়।
সেটাই কিন্তু এইখানে প্রস্তুত করা হয়েছে। বেশ সুন্দর কিন্তু যে একটি উপস্থাপনা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পাশ থেকে প্রবেশ করতেই তোমরা কিন্তু এখানে দেখতে পাবে সেই যে গ্রাম বাংলায় ধানের গোলাগুলো বানানো হয় সেটা কিন্তু এখানে বানানো হয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু দেখো এই যে এটি মানুষের মতো যে অবয়ব বানানো হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ থার্মোকল দিয়ে প্রস্তুত করা হয়েছে। বেশ সুন্দর যে একটি উপস্থাপনা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখান দিয়ে আমরা যদি একটু মূল পূজা মণ্ডপে প্রবেশ করে যাই তাহলে কিন্তু দেখতে পাবে অসাধারণ কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লুক দিতে চলেছে। দেখো এই প্রত্যেকটা যে পুতুল রয়েছে এই পুতুল কিন্তু দেখো দড়ি দিয়ে বাঁধা, সেই আগের দিন না একদম নাচ হতো সেই ওপর থেকে এই দড়ি কন্ট্রোলের মাধ্যমে সেই কাঠপুতুলের নাচগুলো দেখানো হতো, বাট এক্স্যাক্ট আমার এখন মনে পড়ছে না। তো তোমরা কারো যদি মনে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই হলো তাদের উপস্থাপনা।